দেখো কাঁদতে তোমাকে হবে, কারণ জগৎটা খুব কঠিন, এখানে তোমাকে কাঁদতেই হবে। তুমি সংসারকে ভালোবাসলেও কাঁদবে, তুই গোবিন্দকে ভালোবাসলেও কাঁদতে তোমাকে হবে। তফাৎটা সংসারকে ভালোবাসলে তখন তুমি কাঁদবে অনেক জ্বালায়, অনেক যন্ত্রণায়, অনেক কষ্ট। আর যখন গোবিন্দের জন্য কাঁদবে না, তখন হৃদয় থেকে আনন্দ আসে। আরে কাঁদলে তো দুঃখ হয় না, এই নয়নের বাড়ি হৃদয়কে শীতল করে। সংসারের জন্য নয়নের বাড়ি যখন আগুন জ্বলে তখন আসে, হৃদয়ের ভেতরে যখন আগুন জ্বলে তখন আসে চোখে জল। আর গোবিন্দের নামে যখন হৃদয়টা শীতল হয় না, তখন আসে নয়নের বাড়ি। নিতাই গৌর হরি হরি হরি। এ জগতে যে একটু ধনী ব্যক্তি হয় তার বড় অহংকার। আরে কত টাকার মালিক তুমি, কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকার মালিক তুমি, সে চাইলে একদিনে তোমাকে ধূলিসাৎ করে দেবে। তুমি কয়েক কোটি টাকার মালিক হই অহংকার করছো। দেখো যে ত্রিজগতের মালিক, তার সারা গায়ে কোথাও অলংকার নেই। দুটো হাত তুলে দিয়ে বলেছি আমি নিঃস্ব, তোমরা ছাড়াই আমার আর কেউ। এবে অস্ত্র না ধরিলা, প্রাণী কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সদা। কলি যুগের মতো মহৎ যুগ না, আর আমার গৌর হরির মতো দয়াল না কেউ নেই। এখন প্রেমের ঠাকুর কৃষ্ণ তো নাকি? হ্যাঁ, প্রেমের ঠাকুর কে গো? প্রেমের ঠাকুর কৃষ্ণ। প্রেমের ঠাকুর কে? গৌর হরি। কেউ কিন্তু বলে না প্রেমের ঠাকুর কৃষ্ণ, প্রেমের ঠাকুর আমার গৌর হরি। হ্যাঁ গো, প্রেম বা প্রণয় বা ভালোবাসা কে করেছিল গো? কৃষ্ণ না গৌর হরি? হ্যাঁ গো, গৌর হরি তো সংসারই করলো না, চলে গেল সব ছেড়ে। তবু আমরা প্রেমের ঠাকুর গৌর হরিকে বলি, কৃষ্ণকে নয় কেন? কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে, আমার গৌর হরিকে যে ডেকেছে তার ঘরে গেছে, যে না ডেকেছে তারও ঘরে গেছে, যে নাম নিয়েছে তাকে দিয়েছে, যে না নিয়েছে তার হাতে ধরে দিয়েছে, তবু যে না নিয়েছে তার দুটো চরণে জড়িয়ে ধরে বলে ওগো কৃষ্ণ। আমি ধনী ব্যক্তি ওই সাধারণ বৈষ্ণবের চরণে মাথা নত করে সম্মানই লাগে। যে ভগবান সে শুধু ওই বৈষ্ণবের চরণ ধুলা মাগবে বলেই ধুলাই গড়াবে। অনেকে মায়েরা কীর্তন শুনতে আসে, দিদি হাতে করে একটা পেপার নিয়ে আসো মা। হ্যাঁ, ওই যে চটটা দেবে না, বসতে খুব ধুলো, ভালো শাড়িটা পরে যাচ্ছি, ধুলো লেগে যাবে না, নষ্ট হয়ে যাবে না? আরে শাড়িটা ধুলো নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ও তো একদিন ফেলে দিতে হবে। এইখানে যে নোংরা জমি আছে সেটা কবে পরিষ্কার? ঘর পরিষ্কার হয়ে গেল, দেহের উপরটা পরিষ্কার হয়ে গেল, মনের মধ্যে কত দিনের নোংরা জমিয়ে রেখেছো ওটা পরিষ্কার করে। হ্যাঁ আমা, একটা কলসি ভর্তি থাকলে কখনোই তার উপর আর জল দেওয়া যাবে না, সেটা পড়েই যাবে। আমার মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে, আমার মন কলসি যদি কুচিন্তায় পূর্ণ থাকে, কখনোই তাতে ভক্তি পূর্ণ হবে না। আগে নাম, তারপরে নাম। আগে তুমি অহংকার আসন থেকে নামো, তারপরে না নাম করবে। আমা, ওই জগৎজনকে উদ্ধার করাবার জন্য গৌর হরি এসে দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করে দিল। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে গেল। অদ্বৈত আচার্যের শ্রী সীতা ঠাকুরানী নিমবৃক্ষের তলায় ছেলেটা এলো বলে নাম রাখলো নিমা। কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে নিমাই আমাদের নাম
করে দিল। শোনো, এই যে আজকে নাম বসেছ আসনে, আমি জানি না কতজনের ভালো লাগছে। এই যে রস অমৃত, আমি কথাগুলো বলছি, অনেক মায়েদের অনেক বাবাদের চোখে জল। এত সহজে না সংসারের প্রতিও চোখে জল আসে। দেখো, কাঁদতে তোমাকে হবেই, কারণ জগৎটা খুব কঠিন, এখানে তোমাকে কাঁদতেই হবে। তুমি সংসারকে ভালোবাসলেও কাঁদবে, তুমি গোবিন্দকে ভালোবাসলেও কাঁদতে তোমাকে হবে। তফাৎটা, সংসারকে ভালোবাসলে তখন তুমি কাঁদবে অনেক জ্বালায়, অনেক যন্ত্রণায়, অনেক কষ্ট। আর যখন গোবিন্দের জন্য কাঁদবে না, তখন হৃদয় থেকে আনন্দ আসে। আরে কাঁদলে তো দুঃখ হয় না, এই নয়নের বাড়ি হৃদয়কে শীতল করে। সংসারের জন্য নয়নের বাড়ি যখন আগুন জ্বলে তখন আসে, হৃদয়ের ভেতরে যখন আগুন জ্বলে তখন আসে চোখে জল। আর গোবিন্দের নামে যখন হৃদয়টা শীতল হয় না, তখন আসে নয়নের বাড়ি। নিতাই গৌর হরি হরি হরি। আমার ওই দুই ভাই নিতাই গৌর যদি নাই সে এমন প্রেম প্রচার করে যেত না। এই যে সবাই মিলে এক আসনে বসে এই নাম শ্রবণ করছি, আস্বাদন করছি, এই রসামৃত পান করছি, এটা আমরা কোনোদিন পেতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই ও মা, গৌর হরি যদি না আসে আমার জীবনে, যদি গৌর হরি না আসে, এই জীবনটা ব্যর্থ, বৃথা। তাই গৌর হরি কি আজকে আসবে? কি মনে হয় আসবে? আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া অগয়ুল ধ্বনি। হরির ধ্বনি, হরি হরি বাবা বাবা, এই তো শব্দ শোনা যায় আমাদের গৌরীর রে। হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরের নিতাই, হ্যাঁ গো, এখানে গৌর নিতাই আছে, হাতগুলো কেমন আছে গো? আরে নদিয়া বানাতে হবে তবে না গৌর আসবে। নদিয়া বানাও। আমার গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, নিতাই গৌর হরি হরি। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমা, কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে না? মায়েরা উলুধ্বনি দিয়েছে না, তাতেই গৌর হরি চলে। তাই এসে তো গেল, দেখতে যাবে। কার কার গৌর হরিকে দর্শন করার ইচ্ছে আছে একটু হাত তুলো দেখি। বাহ,
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌর হরি যেই না এলো কি হলো জানো, এই শান্তিপুর নদে ভেসে যায়। শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে আমাদের গৌর এলো রে, কৃষ্ণের নদিয়া। আমাদের গৌর এলো রে। গৌরে লে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে আমাদের গৌরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো সেই গৌর হরি আছে শ্রীবাস অঙ্গন মাঝে ভক্তদেরকে সবাইকে নিয়ে নাম গাইছে। হ্যাঁ গো মা, আমরাও তো নাম গাইছি নাকি, ভালো লাগছে। আচ্ছা এখন যদি হঠাৎ কেউ এসে বলে এই বন্ধ করো, এইসব চলবে না, বন্ধ করো, ভালো লাগবে? আজকে গৌর হরি এত সুন্দর, গৌর হরিকে এমনিতে তো রাধা কৃষ্ণ মিলিত কেন গৌরাঙ্গ মহাপ্রভু, বাইরেটা রাধারানী, ভেতরটা কৃষ্ণ। এবার সে যখন ওই বাহু তুলে নৃত্য করছে, হ্যাঁ গো মা তুমি তার সঙ্গে সঙ্গ দেবে না, তাকে দর্শন করবে। মানে নাচতে তো সারা জীবন পারবো, কিন্তু দেখতে কি পাবো? তাকিয়ে আছে সবাই, হঠাৎ করে এত আনন্দের মাঝখানে একজন বলছে দাঁড়াও, বন্ধ করো। কে বললেন? স্বয়ং গৌর হরি। গৌর হরি সবাইকে থামিয়ে দিচ্ছে, বন্ধ করো। সবাই বলছে কি হরি? যে নাম গাইতে বলে সে আজকে নাম থামাতে বলছে, ব্যাপারটা কি হলো? শ্রীবাস ঠাকুর এসে করজোরে দাঁড়িয়েছে, দয়াময় কিছু কি অসুবিধে হয়েছে? এমন করে তুমি নাম থামিয়ে দিলে কেন? ভালোই তো হচ্ছিল। গৌরী আমার হেসে উঠেছে, আর হেসে উঠে শ্রীবাস ঠাকুরকে জড়িয়ে ধরেছে। কি হলো? শ্রীবাস, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন কিন্তু আছে। আরে ও গৌর হরি, জগৎবাসী যখন প্রশ্নের উত্তর খুঁজে কোথাও পায় না, তখন তোমার কাছে আসি, তুমি নাকি সব জানো, আর তুমি ঘুরে আজকে আমাকে জিজ্ঞেস করবে? বাহ, বেশ মজার বিষয়। বলো কি হয়েছে? এই যে এই যে শ্রীবাস, শোনো শোনো, আহা তোমরাই তো বলো। হ্যাঁ কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা তোমরাই তো বলো। আমি নাকি ওই ব্রজে, আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো, গৌর হরি ব্রজের কানাই তো নাকি? বলছি গৌর হরি কি ব্রজের কানাই? হ্যাঁ কি না? আরে ঠিকই তো বলি, তুমি তো ব্রজের কানাই। তাহলে এবার বলো দেখি, কোথায় আমার দাদা বলাই? বলো 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 দেখি, বলো। আমি নাকি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? ও গয়াবে নাকি ওই ব্রজের কানাই? এবার বলো কোথায় আমার দাদা বলা? রাড়ে দেশে নাম এক চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ নাম একটি চক্রাগ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রাড়ে দেশে নাম এক চক্রাগ্রাম,
মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জানা মেলা হল শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জানা মেলা হল আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো আমার কোন দিন এলো আর কোথায় এলো গো আমার বলছে রার দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘটে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো বলে প্রত্যেকটা শব্দ কিন্তু জানতে হয় আগে পরে করে জানবো একসঙ্গে বলে দিলে পরে গিয়ে সব ভুলে যাবে চলো প্রথমে জেনে নি যে কার ঘড়ি কোথায় বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রা গ্রাম পিতার নাম হারাই পণ্ডিত আচ্ছা মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত বিষয়টা একটু জেনে নিন চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে কিন্তু হারাই পণ্ডিত বলে উল্লেখ আছে যদি কেউ ভক্তমাল গ্রন্থ দেখেন সেখানে কিন্তু হারাই পণ্ডিতের সঙ্গে হাড়ু ওঝা নামেরও উল্লেখ রয়েছে এখনো বাবা বিভিন্ন রকম শাস্ত্রে বিভিন্ন রকম মতামত সেগুলো তো খণ্ডন করার আমাদের আর ক্ষমতা নেই তো বাবা যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থ আমার গৌর হরির জীবনের সব থেকে প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত সেক্ষেত্রে আমরা হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করলাম জানি তাই তা হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের ঘরে এলো কোন দিন শুভ মাঘ মাস এখন মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয় যার নাম ভীম একাদশী একাদশীর পরের দিন দ্বাদশী তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী এই দিনেই আমার নিতাই চাঁদের আবির্ভাব বোঝা গেল না বুঝতে পারো না বুঝতে পেরেছো তো দেখো বাবা জেনে যখন নিয়েছো পালন কিন্তু করতে হবে পালন করবে তো করো পালন করো আচ্ছা বলে দিই শোনো যারা একাদশী পালন করো অনেকে আছে বছরে 25টা একাদশী হয় 25টাই পালন করো আবার অনেকে আছে পারে না বিশেষ 4টে করে শয়ন উত্থান পার্শ্ব ভীম তাই তো যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করো এই দিনটা ওই একাদশী সমান হিসেবে পালন করবে যদি কেউ একাদশী পালন না করে এখানে অনেকেই আছে একাদশী পালন করো না চরণ ধরে নিবেদন করে যাই আমার বিনীত নিবেদন প্রত্যেকে চরণ ধরে বলছি খুব কম করে এই দিনটা একটু নিরামিষ আহার সেবা করে জানো না মা এটা আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে কত বড় দিন